ঘুম থেকে উঠে আজকে জোড়া শালিক দেখে নিলাম। ঘুম থেকে উঠেছি, উঠে এই জামা কাপড় মেলতেছি, তাই ছাদে এলাম বলে তাই জোড়া শালিকটা দেখতে পেলাম। তাও অনেকদিনের পরই বলতে গেলে আমি দেখলাম, কারণ সাধারণত আমি দেখতে পাই না। ওই দেখি এক শালিক দেখি, তবে আমি মানি না আজকে দেখেছি বলে যে মাঝি সেটা না। স্কুল লাইফে যখন পড়তাম, ঘুম থেকে উঠে বা স্কুল যাওয়ার পথে যখন দেখতাম, তখন মানতাম যে দিন খারাপ যায়। ছোটোবেলা যা হয়, এখনও হয়তো বাচ্চারা মানে, যারা স্কুল লাইফে পড়ে তো তখনকার ব্যাপার এগুলো, এখন আর মানি না। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, নতুন একটা দিনে নতুন একটা সময়। আর ছাদে ভালোই রোদ আছে। আমি এখন ঠাকুর দেবো, সেই সময় ঘুম থেকে উঠে এখন সানে যাচ্ছে। আর মা রান্নাঘরে, আমি ভাত বসিয়েছি, মা শুধু ভাতটা যাচ্ছে নামাবে। আমার হাত যায় না বলে তাই ওকে দিই, নাহলে আমাকে সেই বিছানার ওপরে উঠে ওটাকে পড়াতে হয়। আর ওর পার থেকে দেখা যায় না যে ঠিক মতো লাগাতে পারছি কিনা ঠাকুরটা, পড়ে যাওয়ার ভয়। এখন বেছে বেছে জামা কাপড় ওর বাদ দেওয়া হচ্ছে, কারণ এত জামা কাপড় হয়ে গেছে, সব পুরাতনগুলো পরে পরে যায়। আর অনেকদিন অবশ্য ওর কেনাকাটি হয়ও নি, কিনতে হবে। কারণ ওর জামা কাপড় ওই বাদ দিতে পারবে, আমি তো বাদ দিতে পারবো না। কি পরবে না, তারপর বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এটাও জন্মদিনে নিরাজদা দিয়েছিল। এটা একদিনও পরিনি, কিন্তু একদিনও পরিনি, যেমন কি তেমনই আছে। ও সেদিনকে পরে কেক কেটেছিলে না, ওই একদিনই। কোনটা? এটা বাবাকে দিয়ে দেবে? হ্যাঁ, বাবার গায়ে হয়ে যাবে এটা। বাবার অনেক জামা কাপড়ই ও পরে, শুধু বাবার জিন্সটা পরে না বলে, নাহলে বাবার জিন্সটাও পরে নিত। হ্যাঁ, বাবা এগুলো এরকম জামা কাপড় পরে। বাবা বলতে গেলে কেনে কম, সব ওরই পরে। বাবা জামা বলে কথা না, এমনকি স্যান্ডো গেঞ্জিও পর্যন্ত ওর পরে। এগুলো নামেই কেনা। সিমলা, গ্যাংটক থেকে। ও হ্যাঁ হ্যাঁ, গ্যাংটক থেকে। জামা কাপড় তো অনেক বাদ দেওয়া হয়েছে, দুটো বাবাকে দিয়ে এলাম, যে দুটো ধরো বাবা যেগুলো পরে, মানে ওর জামা কাপড় বাবা এমনকি স্যান্ডো গেঞ্জি পর্যন্ত পরে ওর। তো বাবারগুলো এখন তো পরবে না, মানে ওই শীতকালে ওগুলো, কারণ ওগুলো জিন্সের কাপড়ের জামা আছে। আর যে দইটা তৈরি করেছিলাম, সেই দইটা নিয়ে এসেছি, এই যে। আর দেখতে তো হেভি লাগছে দইটা, দেখতে তো হেভি লাগছে। কেমন লাগছে দইটা দেখে? ওইভাবে কেউ কাটে? সাইড দিয়ে কাটো, ওইটা কি? হ্যাঁ, আরে ওইভাবে কে কাটে দেখো তো, ওইটা কেমনি ভাবে কাটছে দেখো। এতক্ষণ পরে রিয়াকশান, লোকে তো ফার্স্ট মুখে রিয়াকশান দেয়। তাও এইভাবে তো খেলাম ভালো, কিন্তু ও প্রথম এমন রিয়াকশান দিল, আমি বললাম কি খারাপ হয়েছে, কিন্তু না, আরেকটু এই আকাশ কুসুম ভাবছিল যেন দইটা প্রথম। আমি ভাবছিলাম মালটা ভালোই বানিয়েছে। এবার ও রেডি হয়ে গেছে, এবার ও কাজে যাচ্ছে। আর এবার আমি বেরাবো, তার আগে বাবা মাকে একটু দইটা খাওয়াবো। দেখো দইটা ট্রাই করে দেখো দাও বাবা, দেখো কি হয়েছে? সবে জানি তো কি না কোনটা যোগ করবে। এই তোর কি খবর? দাঁড়াও, আরে নেবে তো, অল্প টাকা কি আছে? এই রুটি দিয়ে খাও। আরে মুখে রিয়াকশন দেখে বুঝতে পারছো না?
ভালো হয়েছে? দোকানের মতন লাগছে? এই চাটা মায়ের মুখের রিয়াকশনটা দাও। বাবা হাওয়া খাচ্ছে খালি গায়ে, গরম লাগছে, জামা পড়ে গেল বাবা, জামা পড়ে গেল। সারাদিনে কি মিছিল হয় এখানে। আজকে বাবা গাছে জল দিয়ে দিচ্ছে আমার হয়ে। ট্যাঙ্কির জল খুব গরম না বাবা? আর যা গরম, যা রোদ। ওদের সরাটাতে একটু জল দিয়ে দিও, ওদের ওই সরাটাতে একটু জল দিয়ে দিও। বাবাটা পরিষ্কার করে দিচ্ছে, যাক বাবাই করে দিচ্ছে। শ্যাওলা হয়ে গেছে না পুরো, জল দিচ্ছি। পুরো ঢেলে দাও। হ্যাঁ, ও জল খাবে বলে কেমনি করছে, বাবা আছে বলে খেতে পারছে না। খা করার জল, বাবা জল দিয়ে চলে গেছে। এবার হচ্ছে আমি নিচে যাই, কারণ হচ্ছে বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে দল বেঁধে যেমন আসে না, একটু দূরে থাকতে হবে কিন্তু আসবে, কিন্তু অতটাও দূরে থাকতে হয় না। এখন চিনে গেছে পুরো, মানে যে খুব দূরে থাকতে হয় জানে, মানে সামনে থেকে ওদিকে যে খেয়ে নেয়। আর একবার তো দেখেছিল পুরো হাতে মানে একটু করে দিয়েছিলেন, মানে হাত থেকে নারকোল খেয়েছিল। ভাবলো মানে বললে হয়তো অবাক হবে যে নারকোল, শুধু কিন্তু সিরিয়াসলি বলছি নারকোল খেয়েছে। আমি একটু শুয়েছিলাম, মানে মাকে দোকানে বসিয়ে, আমার শরীরটা ভালো লাগছিল না বলে এসবের কাছ থেকে এসছি। এমন করে বললো আমার জন্য গিফট নিয়ে এসছে, গিফট দেখে মাথা খারাপ করলো। ফ্রুট জুস, ফ্রুট জুস করে যেটাকে, যাই হোক এটাকে কি বলে, জুসার না কি কিছু একটা তো বলে, এইটা নিয়ে ওই সেদিনকে কাকু লেবু দিয়েছিল না, তো ওই লেবু পড়েই রয়েছে, করবোটা কি করে। এই লেবুটাকে ওটা ছাড়নি। খোলো দেখি, এটা কি, এটা অনলাইনে কি গো, নাইটি প্যান্ট, সুন্দর হয়েছে। আমি সবে ফ্রেশ হয়ে মানে উঠলাম, আর একজন হচ্ছে ডিম ভাজছে আমার জন্য। অমলেট বললে যে ভুজিয়া করে দেবে, খুঁটি নাড়ার ছোটে বাবা মা উঠে যাবে। হতে তো দাও। পর রাতে হচ্ছে ডিম ভাজা হলো, আগের মতন হয় না, কারণ এখন কদিন না অনেক দিনই বলতে গেলে কম মানে পর হলো বলো, আমাদের রাতে ডিম ভাজা অনেক দিনের পর হলো না। তাকে ভুজিয়া করে দিয়েছে আমাকে, আমি রুটি দিয়ে খাবো, কিন্তু মনে হচ্ছে একটু তরকা খেতে পারি। আর হচ্ছে এক তরকা নিয়ে এসছে, গরম হয়েছে ঠিকঠাক। ডিমটা একটু ভালোই ভাজা হয়েছে, একটু ভালো ভাজা। আমি খাচ্ছি ডিম দিয়ে, খেলে হয়তো তরকারি একটুখানি খেতে পারি। আর বাবা মা খেয়েছে ওই মিষ্টি দই, সকালে ওই মিষ্টি দই আর কলা দিয়ে হচ্ছে রুটি খেয়েছে, ওরা তো এই তরকারি খাবে না। তো আমরা এখন খাচ্ছি আর খেতে, তারপর হচ্ছে এখনও শুধু শুধু এখনও অনেক খেতে খেতে কত গল্প হবে, কত কথা হবে, মানে সারা দুনিয়ার যা কথাবার্তা থাকে আমাদের এখন শুধু এখন অনেক, হ্যাঁ সারা দিনের কথা, মানে তারপর দোকানের কথা থাকে, যা হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন গুড নাইট, টাটা।